1913 সালের 20 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 68তম অধিবেশনে 5ই ডিসেম্বর দিনটিকে বিশ্ব মৃত্তিকা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মানব জীবনের জীবন ধারণের অন্যতম উপাদান মাটির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই জাতিসংঘের এই সিদ্ধান্ত। প্রতিবছর জাতিসংঘের এই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে সারা বিশ্বে 5ই ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়। এই উপলক্ষে রাজ্যেও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর অরুন্ধতী নগর কৃষি কেন্দ্রে। এই কৃষি কেন্দ্রে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ কৃষি বিভাগের বিভিন্ন আধিকারিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। তিনি বলেন, জীবন ধারণের জন্য মাটির ভূমিকা গুরুত্বপূর্ণ। মাটিকে রক্ষা করা আমাদের একান্ত প্রয়োজন। তাই ভূমিক্ষয় রোধ করে মাটিকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আজকের এই বিশ্ব মৃত্তিকা দিবস এখানে পালন করা হচ্ছে। এই দিবসটি পালন করার মূল অর্থ হচ্ছে মাটি আমাদের জীবনের সর্বক্ষেত্রে খুব প্রয়োজন। এই মৃত্তিকাকে রক্ষা করা এবং এই মৃত্তিকাকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে বিভিন্ন দিক দিয়ে সমাজের আমরা খাদ্য থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের মাটির উপর নির্ভর করতে হয়। সেই মাটির ক্ষয়, বিভিন্ন দুর্যোগ বা আমরা নিজেরাও বিভিন্ন সময় বিভিন্ন কাজের মধ্য দিয়ে এটাকে অপচয় করি, এটাকে না করা এবং আমরা বর্তমান সময়ে মাটির উপর যে কিছু কিছু আমরা সার বা জৈব সার এগুলি আমরা প্রয়োগ করি, এতেও মাটির ক্ষয় হয়। এটাকে কিভাবে আমরা রক্ষা করতে হবে, মাটিকে ধরে রাখতে হবে। আমরা জীবনের জন্য, আমাদের বাঁচার জন্য আমার মাটিকে ধরে রাখতে হবে, এটাই মূল লক্ষ্য এবং এই জন্য এই দিবসটিকে পালন করি। অনুষ্ঠানে মৃত্তিকা সুরক্ষায় কি কি করণীয় সেই সম্পর্কে কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিকরা বক্তব্য রাখেন। বক্তব্যে আধিকারিকরা মৃত্তিকার ক্ষয় রোধে সকলের মধ্যে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।